ওয়াকফ আইন বৈধ, সংসদ তার ন্যস্ত ক্ষমতার বৈধ প্রয়োগ করেছে, এফিডেভিট করে এমনটাই সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে সব আবেদন বাতিল করতে বলল কেন্দ্র। কেন্দ্র বলেছে সংসদে পাশ হওয়া আইন সুপ্রিম কোর্ট খতিয়ে দেখতে পারে, তবে সেটা সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী করতে হবে। আরো বিস্তারিত জানাচ্ছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে? দেখো, সংশোধনী ওয়াকফ আইনের বিষয়ে যে কেন্দ্র তার যে হলফনামা, সেই হলফনামা সুপ্রিম কোর্টে জমা করল। সেখানে সম্পূর্ণভাবে কেন্দ্র বলেছে ওয়াকফ আইন বৈধ এবং সংসদের যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু ওয়াকফ আইন পাশ করেছে। অর্থাৎ এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টকে এই সংশোধনী আইন বাতিল করতে হয় বা এই সংশোধনী আইনকে যদি যে আবেদনগুলিকে বাতিল করতে হয়, তাহলে সেক্ষেত্রে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে অনুযায়ী করতে হবে। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো ভারতীয় নাগরিক তিনি যদি মনে করেন যে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, অর্থাৎ তার সাংবিধানিক অধিকারে আঘাত লাগছে, তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। প্রাথমিকভাবে আমরা জানি যে আমাদের প্রাত্যহিক চলার ক্ষেত্রে বা জীবনের যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট আইন অনুযায়ী নিম্ন আদালত, তারপরে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। সাধারণত সিভিল এবং ফৌজদারি, অর্থাৎ ফৌজদারি এবং অন্যান্য মামলার ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ আছে, বা এই যে সংবিধানের যে বিষয়টি বলে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমরা সেই ধরনের মামলা দায়ের করি। কিন্তু সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হলে তাহলে সরাসরি সেটা সুপ্রিম কোর্টে আবেদন জানানো যাবে। সেক্ষেত্রে যে নিম্ন আদালতগুলি রয়েছে, অর্থাৎ নিম্ন আদালত বা হাইকোর্ট, সেগুলিতে আবেদন না করে সরাসরি করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রের দাবি সেই অনুচ্ছেদ অনুযায়ী যেন এই বিষয়টিকে বিচার করা হয়। তবে এক্ষেত্রে এই হলফনামায় আরও যে বিষয়গুলি উল্লেখ রয়েছে, যে আইনসভায় পাশ হওয়া যে কোনো আইন, সেক্ষেত্রে সে বিষয়ে পর্যালোচনা করতে পারে সুপ্রিম কোর্ট, কিন্তু সরাসরি এই আইন বাতিল করতে পারে না। অর্থাৎ আইন যে সংশোধনী আইন, সেই আইন কিন্তু সংবিধানের প্রতিটি পদক্ষেপ মেনেই করা হয়েছে, তার হলফনামায় এমনটাই উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে সংবিধানের যে বিষয়গুলি আবেদনকারীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল, যে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই বিষয়গুলিরই কিন্তু উপযুক্ত যুক্তি দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার যে পরবর্তী শুনানিতে সব পক্ষের হলফনামা দেখার পর সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত গ্রহণ করে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।